হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর বসে পড়েছি ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 34 রিঅ্যাক্ট করার জন্য। একদম দেখতে দেখতে 34 অনেকগুলো এপিসোড কিন্তু আমরা দেখে নিলাম, আর ব্যাক টু ব্যাক এপিসোডগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং, দারুণ মজাদার হচ্ছে, আর হাসতে হাসতে আমাদের লিটারালি পেটে খিল ধরে যাচ্ছে। সিরিয়াসলি মানে নাটকটা সত্যিকারে খুবই মজাদার। মানে এমন কোনো এপিসোড নেই যেই এপিসোডে না হেসে থেকেছি। একদম সত্যি দারুণ মজাদার, এপিসোডে কিছু না কিছু থাকবেই মজাদার। তো যাই হোক, 34 33 আগে দেখে নিয়েছি, এখন 34 দেখতে বসেছি। তো চলো বেশি দেরি না করে আগে ক্লিপটা দেখে নিই, মানে এপিসোডটা দেখে নিই। এর আগে বহুতবার তোর লঙ্কার ডিবেট হয়েছে, ভুলে গেছিস। আমি যদি ইংলিশ বাইজ করতাম, তোর ভাই আর ইংলিশ শুনে ডিরেক্ট বরিশাল চলে দেবে। চিল, তোর বাইরে তো চিল দেখতে, নাহলে জোর করে আর তার মুভিটা দিয়ে দিও। এটা শুভর ফেভারিট মুভি, এটাই দিন আর রাতে 2 বার চায়। আরে বেটা কস কি, হ্যাঁ মেজাজটা খারাপ করে দিছিস তুই। আর কোন একটা ভালো মুডে আসছিলাম, আমি বাইরের তো ঘুরিয়ে যাই। ইটস বেটার টু লিভ ফ্রম দিস প্লেস। যা ঘুরে আর ইংলিশ ইংলিশ কিন্তু একদম করতে মানা করছি। তুই তাহলে আমাদের ইংলিশে কথা বলছিস না। এই 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 ডোন্ট শাউট স্মল ব্রাদার। এই শুরু করে দিয়েছে ঝামেলা দুজন মিলে। কাবিলা বললেই কাবিলা, শুভ ইংলিশ বললেই কাবিলা বলে যাইয়ে এখন ক্রিমালা বিস্কুট নিয়ে আসিস। হালিমের রাতের বেলায় ক্ষুধা লাগে তো সে খাবে। আই হ্যাভ নো টাইম ফর ব্রিং ইউ বিস্কুট, বুঝছো? ইংলিশ ও ভাই, শুভ হালুয়া টাইট হয়ে গেছে। কিন্তু তোমার যে হালিম আসাতে করেনটা কি, আপনার পেশা কি, এটা একটু কইবেন। দেখি একটু আগে বেশি দূরে চলে পাশাপাশি না ভাই, আপনি এ বাসায় কি করেন, আপনি করেনটা কি, আপনার পেশা কি, এটা একটু কইবেন। বড় ভাই, তো বড় ভাই এটা তো মুইও বুঝছি, বড় ভাই এটা তো সম্পর্ক আমাদের আপনার সম্পর্ক, কিন্তু পেশা আছে না, আপনি কোনো কাজ কাম করেন না দেখি তো বেকার মনে হয় না। দালাল, আস্তাগফিরুল্লাহ, কোন কি পাসপোর্ট অফিসের দালাল। ও পাসপোর্ট অফিসের দালাল, হ্যাঁ দি মুইও খুঁজি। তা মোর একটা পাসপোর্ট করে দিতে পারেন না ভাই, মোর একটু আর্জেন্ট লাগবে একটা পাসপোর্ট। তোমার পাসপোর্ট লাগবো, এখন তো একটু ছুটিতে আছি, বুঝছো? ছুটিতে ফুরাক, তারপরে করে দিব না। কিন্তু না ভাই, মোর তো একটু আগে লাগবে, আমি বাড়ি চলে যাবো না। আর কিরম কি টাকা পয়সা লাগবে একটু কইবেন, টাকা কত লাগবে? টাকা পয়সা তুমি শুভর চাস্তো ভাই হিসাবে আমারও তো চাস্তো ভাই। হয় বাইরের লোকজনের কাছ থেকে 20 লই, তুমি 15,000 দিও। এখন কি আপনি কি মানু কানারে হাইকোর্ট দেখাইতে আছেন? 15,000 টাকা লাগবে কেমন? তার আপনি কিসের দালাল? আপনি দি পুরো ডাকাইত মিয়া। চেতেন না, চেতেন কেন? চেতার তো কিছু নাই, আমার তো একটু লাগবে ভাই, বুঝেন না? এত টাকা আপনি দালাল মানুষ বুঝতে পারছি, পাসপোর্ট করতে লাগে হারা গায়ে 5-7,000 টাকা, আপনি টাকা খাইবেন 2-3,000 টাকা বেশি খাইতে পারেন, আপনি 10,000 টাকাই নেন, আপনি এতগুলো টাকা নেবেন কেমন? তারা তুমি ছোট ভাই মানুষ, 10,000 দিবা, দিও। এখন 50% অ্যাডভান্স দাও। না 50% মুই আপনি অ্যাডভান্স দিতে পারবো না, আপনার আমি 1,000 টাকা এই মুহূর্তে অ্যাডভান্স দিতে আছি। এই কেলো করেছে, এই নেন 1,000 টাকা নেন। কাম যদি আপনি পারফেক্টলি করে দিতে পারেন, তাই কার মনে করেন যে সবসারা টাকা গুনে বাকি টাকা দিয়ে দেব কমপ্লিটলি। 1,000 টাকা দিবা। আরে কিন্তু কথা বাজে ভাই, 1000 টাকা নিন। পাসপোর্টে কোনো ভেজাল নাই তো, বুঝছেন? 2 নাম্বার জিনিস দেবেন না তো ধরাইয়া, আরে না, আমি 2 নম্বর মানুষ, বুঝছেন? কিন্তু টাকা কষ্টের টাকা কিন্তু। আহা, আরে ছাড়ো, ছিঁড়া যাবে। 1000 টাকা নিন। ব্যাপারটা কারোর সাথে শেয়ার করো না, শুভ টুবো কারোর সাথে না। শুভ জানলে মাইন্ড করবো যে তুমি দালাল দিয়ে পাসপোর্ট করে দিছো। আরে না, ইনি টেনশন করি না, দালাল দি করে ইয়া যারা দি করে, আমার পাসপোর্টও নিয়ে হইছে। আপনি আমার একটু করে দিন, এটা আপনার আমার মধ্যে থাকবে পার্সোনাল। বাহ কারোর সাথে শেয়ার করো না। ঠিক আছে না ভাই, ধন্যবাদ। টাকা টাকা 1000 টাকা পেয়ে গেল। টাকা পুরো বের করে নিয়েছে, 1000 টাকা চোর, 1000 টাকা। আচ্ছা, আবার কি করছে? আবার কি হয়েছে? চাটা ফেলে দিল। হ্যালো, এটা রকি, আরে তুই কোনায় রে? এই তো আই বাসায়। হ্যাঁ, তোর বাসায় বুঝছি, তোর বাসায় ভিতরে থাক, আমি কোন কীর্তি করস? আই আবার কি করছি? তুই কিছু করস, বুঝছ কিছু কেন? হ্যাঁ, কি হয়েছে বলবা তো? প্রোফাইল পিকচার ব্যাড এগে কে? তোর ব্যাড এগে কে প্রোফাইল পিকচারে? আরে হিগা তো সেলিব্রিটি। সেলিব্রিটির মারে কি সেলিব্রিটি আতে? হ্যাঁ
সেলিব্রিটিটা তুই চিনস 10 জন মানুষ চিনে নিয়ে তারে তুই যে প্রোফাইল পিকচারটা যদি দিছস আর আম্মা যদি ভুল বাচ্চাতে এটা দেইয়ালায় আর আপনি যদি দেইয়ালা মানছি কি মনে করব মনে করব না তুই খালি গায়ে ল্যাংটা বেড়াই গেল কিন্তু বাকি চলে গেছস এটা মনে করতো না আরে এটা মনে করবো কিল্লাই হে একজন সেলিব্রিটি স্টার আর হেরে ভাল লাগে এর লেগে প্রোফাইল পিকচার দিছি তোর কোনো প্রবলেম না আর যাবতীয় যত প্রবলেম সব আর তোর লজ্জা শরম না আর লজ্জা শরম আছে স্টার যদি তোর 100 করে পছন্দ হয় তুই কি 100 ছবি কি ডেলি চেঞ্জ করবি না হ্যাঁ বেড়াইকার বাড়ি কোনা তার নাম কিয়া হেতারও তাই সেদিন না ওই 365 এর ভিতরে না হেতারাই দেখলাম ল্যাংটা ছবি গুণ করে তুই বেড়ার ছবি কেমনে তো ক্রাশ হয় হ্যাঁ আরে হিগার নাম মাইকেল মরন হে ইটালিয়ান স্টার তো জেতার নাম মাইকেল মরন এতে কেমনে মানুষের ক্রাশ হয় এইটাই তো বুঝলাম না বাকি সাতার বাড়ি ইতালি এতার বাড়ি যদি নোয়াখালী বা ঢাকা শহর হইতো এতারে তো হিসিয়া লইতাম তোরাই 5 মিনিট সময় দিছে 5 মিনিটের ভিতরে তুই ছবিটা চেঞ্জ কর এই কই দিলাম রোকেয়া মানুষ অমানুষ হচ্ছে তোরে আই নোয়াখালী রাখি এসছি কত সুন্দর করি আই নোয়াখালী থেকে ঢাকা আসার পর ধরি তুই আরে একটা সেকেন্ড হলে শান্তি দিছস একবার শাহান গাজীর একবার ওমর ফারুক একবার হাতে বিতি কিচ্ছির অবস্থা বানালেছিস তুই আর আমার কাছে তুই কালা দিছিস তোর লই আমার কাছে একটা কথা বলুম সেই জায়গাটা তুই এক্সারসাইজ পর্যন্ত আই পলা দেখি তোর জীবনে রয়ে গেছি আসছে কোনো হলো হইলে লাতি মারি তোর জীবন তুন চলে গেলেও আই কাবিলা দেই তোর অন পর্যন্ত ভালোবাসি তোর অন পর্যন্ত আই সম্মানটা করি আর তুই আর ভালোবাসা কোনো জায়গা রাখছস তুই কোনো সম্মানের জায়গা রাখছস কথা বলছ কিলে রাখছস তুই কিছু রাখছস আর তোর কথা বলার কিছু নাইও আইসা দাঁড়াও আই চেঞ্জ করতে আসি না 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 তুই তো এটা চেঞ্জ করবি এটা তাই তোরে কইছি দেখে না তুই চেঞ্জ করবি আর কত হচ্ছে মেডিকেল ছবি দিয়ে তোর রুচি কেমনে আইয়ে তোর লগে যা 4-5 বছরের সম্পর্ক আজ পর্যন্ত আর কোন ছবিতে প্রোফাইল পিকচার দিছস কখনো আর কোন ছবিতে তুই লাভ লাইক কিছু দিছস কোনো কমেন্টস করছস তাহলে তুই চিন্তা কর তোর রুচি দিনে দিনে কোনায় যাইতেছে তোর লাই আর আম্মা কত কথা শুনছে তোর লাই আই কত কথা শুনছে কি লাই কিন্তু মজা বিনোদন কিন্তু ফুল লাই আচ্ছা মান সম্মান রাখতে যদি নিজে না হারস তোর মান সম্মান কেউ রাখতে দিত না কই দিলাম রোকেয়া তোর লগে আইয়াছিল লইতাম না তুই যদি নিজের বুঝ নিজে না বুঝছস তুই রাখা তুই আলোকে জীবনে কথা বলবি না রাখ তুই ফোন কি হচ্ছে সত্যি করে এই ক্যারেক্টারটা দারুণ মানে দেখাইনি এখনো পর্যন্ত ব্যাচেলার পয়েন্টে কোনোদিনই আমরা তো দেখিনি তবে সত্যি করে তাও কিন্তু মজা আছে চোখ খুব লাল হয়ে গেছে দেখো জল বেরোচ্ছে চোখ দিয়ে কাঁদছে নাকি কাঁদতে শুরু করে দিয়েছে তুমি লাল গেঞ্জি এটা কই থেকে গেছো নতুন কিনছি বেড়া কই থেকে গেছো ইমুলের কাটতে তাই তুমি বলি যে নতুন একটা লাল কালারের গেঞ্জি বাইরে বাইরে ইয়ে গেছো মনে রং লাগিয়ে গেছে তোমার হ্যাঁ বেড়া তুই এরকম জিম মারিয়ে বইয়ে রয়েছ কি হয়েছে তোর মন খারাপ কি হয়েছে কি বল এ কাবিলা আন্টির কি কিছু হয়েছে হ্যাঁ তুই বোবা হইয়া গেছো কিছু হয়েছে বল তাহলে আমরা যাই কি হয়েছে কথা বলো না পুরা একদম দম মাইরে বইয়েই রয়েছে বেটা বলতে হইবে তো বুঝতে পারতেছি তোর মন খারাপ হয়ে গেছে কিন্তু কি নিয়ে হয়েছে সেটা জানা বেটা স্ট্যাচু পুরো পুরো আহা করে চেঁচিয়ে তুই কিছু বলছে এবার তাই তোর জোরে কিন্তু খাইছি এবারে আরে রাহো মুই তোর চোখ দেখে বুঝতে ফেলছি রোকে কিছু করছে ঠিক ধরেছে শুভ ঠিক ধরে নিয়েছে বুঝছে মুই শিওর হয়ে গেছি রোকে করছে মুই তো বুঝছি এই তুই কি বেটা কানছো বললি গে হ্যাঁ আরে বেটা তোর আমি আগেই বলছিলাম নাম্বার মাইয়ার জন্য এই মন দিস না এই বেটা রোকে আর না আকাম করে বেড়ায় আর তুই বেটা এনে বইয়ে বইয়ে কান্দো বেটা হ্যাঁ সে এগুলো করবেই তো বেটা সে কি ভালো ভাইয়া নাকি হ্যাঁ কিলো করেছে এখানে বলে দুটোই মার খাবে দুই নাম্বার এই দুই চলে নাম্বার গেছে বলেই যাচ্ছে হ্যাঁ নাও তো চলে গেছে বেটা এবার খেলো হাউল ভাই তোর মতো বন্ধু আর তোর মতো ভাই যাতে জীবনে আছে হেতা জীবন পুরাই ধ্বংস রোকেয়া যদি দুনিয়ার সবচাইতে খারাপ মেয়েটা হয় তারপর আইকা বিলিগারে ভালোবাসি
হিগা যদি দুনিয়ার 100 ফলানের লগে যদি কিছু করি থাকে তারপর আইকা বিলিগার ভালোবাসি তোগর লগে আমি মিশছি এত দিন ধরে এই নি তোকে ইমোশন তোরা কই আজ সিচুয়েশনটা থেকে আরে সান্ত্বনা দিবি তোরা উল্টা অনেক খোঁচাইতেছিস এই নি তোকে লগে সম্পর্ক এতদিন তোরা তো দে রোকেয়ার মতো ভালোবাসাটা বুঝছ আরে কাবিলা তুই বেড়া ভুল বসতে আছে মুই শুভ তো তোর লগে সবসময় এরকম ফাইজলামি করি মুই কি মন থেকে কিছু বলি তোর ইমোশনে মুই আঘাত করবো গা বেড়া তুই যদি বাচ্চাগুলোর মতো এরকম কান্নাকাটি করো তাহলে বেড়া হইবে মন শক্ত করো বেড়া আরে বেড়া আমরা তো তোর সাথে দুষ্টামানি করছি বেড়া তুই বোঝো না কা তুই আমাদের ভাই না চল তোর আজকে তেহারি খাওয়া ভাই এই হাবু ভাই ফাইজলামি করে না তো সরো আরে বেড়া হাবু কইছে তেহারি খাইব বোঝো বেড়া এই সুযোগ কি মিস দে বেড়া চল মন ভালো কর চল তেল ছাড়া তেহারি খাওয়া আর এরম তেল মার ইচ্ছা সর বলছি তো বেড়া তেল আরে ছাড়া চল তেহারি খাওয়া না সরষের তেল দিয়ে খাবো চল বেড়া চল ভাইয়া মুই বলতে আসছিলাম যে মোর ছোট ভাই যে তাহলে মাছ থেকে করে আসছে নিয়েছে। এই তুমি বাসায় মাছ পিড়া ফিস ফিস করে কথা বলো কেন? মাছ খোলো। বাসার মধ্যে মাছ পিড়া থাকে। জি ভাইয়া খুলতে আছে ভাইয়া আর নামো। জি ভাইয়া ঠিক আছে ভাইয়া ভাইয়া মুই বলতে আসছিলাম ভাইয়া ওই যে মোর ছোট ভাই খুবই ভালো ছেলে সহজ সরল ছেলে মানে কিছু বুঝেন না গ্রামে থাকছে তো হ্যাঁ, সে আপনার দেখে আসলে ভয় পেয়ে গেছে এর জন্যই তো আমি কইছিলাম যে ওরা ডাকো একটু জড়াই দিই আদর করে দিই ছোট্ট মানুষ তো ভাই কেটে যাইব না ভাইয়া আপনি আদর করতে গেলে তো সে মরেই যাবে কারণ তার ভিতরে তো আমনের লইয়া একটা ভয় ঢুকিয়ে গেছে মগো গ্রামে তো সে আমনের মতো এইরকম সাইজের কোনো মানুষ দেখে নেই এই প্রথম দেখে আমনের তো দৈত্য ভেবে ফেলছে সরি মানে ভাইয়া মানে দৈত্য না আসলে মানে আপনার ভয় পাইতে আছে মানে ওই যে স্যার করে স্কুলের টিচার করে যেরকম ভয় পায় না পোলা পায় তো ওইরকম করে আসলে একটু ভয় পাইতে আছে ময় মুরব্বীরে ভয় পাওয়া ভালো ছোটবেলা থেকে ময় মুরব্বীরে সম্মান করলে জীবনে অনেক বড় হইতে পারবো এই তুমি আবার মাছ করলা কেন? মাছ করলো। জি ভাইয়া ভাইয়া এর জন্য মুই বলতে আসছিলাম কি আপনি একটু ওর সামনে যায়েন না আপনি একটু ওরে একা একা থাকতে দিয়েন ওরে দেখলে একটু দূরে দূরে না ভাইয়া ঠিক আছে মুই তারে বললে হাসি বন্ধ হয়ে গেলে মাছ মানে মাছ ঠিক আছে ভাইয়া এই শুভ তুমি কই যাও? ভাইয়া রুমে যাই কেন আপনার কিছু লাগবে খাওয়ানোর কিছু আছে ভাইয়া বাসায় তো এরকম খাওয়ানোর কিছু নাই তো ফ্রিজে দেখছি ডিম আছে মুই আপনার জন্য একটা ডিম সিদ্ধ করে এনে এই দিই শুভ কি বললো এগুলি? একটা ডিমে কি আমার হবে? তাইলে ভাইয়া কয়টা খাবেন? এক কাজ করো 8টা ডিম সিদ্ধ করো। আপনি 8টা ডিম হাল্লা হাল্লা খাবেন? কেন কোনো সমস্যা? না মুই বলতে আসছিলাম 8টা ডিম খেলে তো আপনার প্রেশার উঠতে আপনি মরে যাইবেন। আমি কি একা একা খামু নাকি? আমি খামু সাদা অংশ আর ডিমের কুসুমগুলি খাইবা তুমি। ভাইয়া আপনার এই কুসুম সুদ্ধা খাইয়ে মরে যাওয়া উচিত। এই শুভ কি বলো? না ভাইয়া কিছু বলিনি ভাইয়া। বিড়বিড় করো কেন? ঠিক আছে ভাইয়া মুই আপনার ডিম কুসুম সহি দিতে আসি আপনি সাদা অংশ খাইয়ে কুসুমগুলো রাখিয়ে দিন রাতের বেলায় খিদা পাইলে আবার কুসুমগুলো খাইয়ে ভাইয়া ভাইয়া। দুষ্ট মিষ্টি ছেলে নিয়ে আসো। নিয়ে আসো বাবা, এই যে, নাম ভুলে গেছি আমি ভুলে গেছি কবে দেখতে পারিনি তো ভুলে গেছি। এই ওগরে পুলিশে ধরলে আমি ছুটাইতাম কে ছুটাইতো? ভুল হয়ে গেছে এই ভুল হয়েছে মানে আমি ছুটাইতাম ঠিক আছে তোগরে যদি জেলখানায় লয়ে যেত কে ছুটাইতো? এ বাচ্চু ছুটাইতো। বাচ্চু মিয়া। তোরা আমারে একা ফালায় চলে আইছস কেন? এই ভোটকারে দেখা আমার ফালায় তোরা চলে আইছস। ভাই ভোটকারে দেখা ভয় পেয়ে গেছিলাম ভাই এত বড় দেহ ভাই কিছু করতে পারিনি ভাই এর লেগে চলে আইছি ভাই। মুরগির কলিজা খায়া বড় হইছস। ভুল হয়ে গেছে ভাই। বাবা ভাই নেক্সট ইয়ার এরকম হইব না ভাই। তোগরে কয়ে দিতেছি। জি ভাই। এরপরে হকি স্টিক রেডি রাখবি। জি ভাই। বেসবলের ব্যাট ঠিক আছে? জি ভাই। চাপাটি এক জায়গায় রাখবি কার্নিশ হোক গোডাউন হোক যেই জায়গা হোক আমি তুড়ি দেবো লই আবি। একবার খালি কোন ভাই সবই নিয়ে আসতেছি। একদম ফায়ার করে দেবো কিন্তু যে জায়গায় কাবিলারা পামু। জি ভাই। শুভরে পামু হাবুরে পামু একদম বইরা দেবো ভাই একদম একদম পাসারে পামু কো পায়াস পারবি না? একদম ভাই আপনি পারবি না ভাই? এই পারবি না কো পারবো ভাই পারবো ভাই। ঠিক মাথা আছে ভাই। গেছে খারাপ হয়ে খ্যাপ খেয়েছে বলে কথা আগের দিন।
সবাইকে এই শুভ এদিকে আয়। আরে মুই দোকানে যাইতেছি। এদিকে আয় না। কি ইম্পর্টেন্ট কিছু বলবি? অনেক ইম্পর্টেন্ট। আয়। কি? তোদের বাসায় নাকি নতুন একটা আইটেম আসছে, ককটেল বাবু। সবাইকে নাকি থুতু মারে, তুই নাকি থুতু খাইছস। হ্যাঁ, সবাই থুতু খাইছে, তুই নাকি সবচেয়ে বেশি থুতু খাইছস। কাবিলা নাকি কোনো থুতু খায় নাই, শুনলাম তো আমি। এই জন্যই তো বলি তোর মধ্যে কেমন জানি একটা গন্ধ গন্ধ ভাব আসছে। এই তুই কি বলিস না? ইউ শিট। এই বেটা তুই কি বলিস? হ্যাঁ, এই মুই কিন্তু তোর গায়ে থুতু মেরে দেব না বিলা। উল্টাপাল্টা কথা বলো কাহা? থুতু মারবি আমারে? জুতা রেডি আছে, জুতা খুইল্লা তোরে মারব। এই উল্টাপাল্টা কথা বলস তুই, মুই তোর মুখে থুতু মারবো না। আবার জিদ দেখাইতেছ জুতা মারবা। তুই ভুল ইনফরমেশন পাইছো বেটা। তোর এই ইনফরমেশন কে দিয়েছে? হ্যাঁ, কাবিলা দিয়েছে, তাই না? হ্যাঁ, ভুল ইনফরমেশন হবে কেন? একদম সত্যি কথা বলছে। আমি তো জানি তুই থুতু খাইছস। ঠিক আছে, ইটস ওকে। লাইফে এরকম অনেক কিছু হয়, কোনো সমস্যা নাই। মোর লাইফ ঠিকঠাক আছে, তোর লাইফ উল্টাপাল্টা হয়ে গেছে। তুই যে একটা গাধা মানুষ বুঝতে ফেলায়, এর জন্য তোরে জাতা বুঝাইয়ে দেয়। কাবিলা তোরে বুঝাইয়ে দিয়েছে বেটা। সবাই আগে থুতু খাইছে কাবিলা। কাবিলা এমন থুতু খাওয়া খাইছে, ওই ককটেল বাবু এমন সেফ দিয়েছে ওরে, ওর মুখের মধ্যে ব্রণ হয়ে গেছিল বেটা। 3 দিন স্কিনের ডাক্তারের কাছে যাইয়ে ক্রিম মাইকে তারপর ব্রণ ঠিক করছে। আর ইউ ফর রিয়েল? মুই মিথ্যা কথা বলবো কে? আই এম রিয়েলি টকিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট, ওকে? আচ্ছা এই শুন না, আমি না এই ককটেল বাবুর সাথে দেখা করতে চাই প্লিজ। আমার খুব শখ হইছে। কে তোর কি থুতু খাওয়ার শখ? মাছ পরে যাব। মাছ পরে গেলে তো তোর কপালে থুতু মেরে দেবে। হেলমেট পরবো। আমি তো এক কাম করতে পারো, তুই পিপি পরে মগর বাসায় দিতে পারো। ওই ককটেল বাবু যদি তোর থুতুও মারে তোর কোথাও লাগবে না। এই তোর তো দেখি থুতু খাওয়ার পরে মাথায় একটু ব্রেন বাড়ছে, ভালো কথা বলছিস। আমি আসবো এর মধ্যে, ঠিক আছে? খোঁচাখুচি ছাড়া তুই জীবনে ঠিক হইলি না। এই টাকা ইয়ে রয়েছে কে? থুতু দিয়ে দে। আমি তো একটা গাপলার মধ্যে পড়ে গেছি রে। কোন কি দাদু? কোনো পুলিশই গাপলা? না বেটা, ককটেল কইছিল 3 দিন থাকবো, এখন তো অনেক দিন হয়ে গেল, চাইতেছে না। তারে চলে যাইতে বলেন দাদু। আরে কইছি বেটা, কয় ওরা এখানে ভালো লাগে গেছে, আরো থাকবো। আমি তো ওর জেলায় ঘুমাইতে পারতাছি না বেটা, ও পাশে শুইলেও তো আমার গরম লাগে। দাদু আপনি একটা তার ধাপকি দেন, ধাপকি দিলে সে দৌড়াই চলে যাইবে আনে। না না না, দাপকে দুপকে দেওয়া যাইব না। দাপকে দিলে ও আমার থুতু দিয়া দিব, আর থুতু দিয়া দিলে আমার যদি অসুখ বিসুখ হয়, আমি যদি মইরা যাই। কোন কি দাদু? তাহলে তারে কাশিমপুরে পাঠাইয়া দেন দাদু। আরে কাশিমপুরে ও তো জেলখানায় আসিল না, ও আসিল মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতালে? হ্যাঁ। তাহলে তো সে মাথায় ছিটা ছিল, এখন ঠিক হয়ে যাইতেছে। ও পাইছি দাদু, এতদিন বাদে বুঝতে কাবিলারে বলি দাদু, কাবিলা এক্সের শয়তান্না বুদ্ধি আছে মাথা ভর্তি। ওর বুদ্ধি দিয়া এই ককটেল বাবুরে বাইর করে দিতে পারবো মানে দাদু। তাহলে কাবিল লোকে শেয়ার কর, চামচি কোনো করিস, ককটেল যেন টেন না পায়। টের পাইলে থুতু মাইরা দিব বেটা। থুতু মারলে আমার অসুখ হয়ে যাবো, আমি মইরা যাবো। এখনো বিয়া করি নাই, বুঝছ নাই? আপনি চিন্তা করেন না দাদু। কাবিলা আর আমি যদি এমপি হয়ে নোয়াখালী, বাপ রে বাপ, বাবা পেটে ব্যথা ধরে গেল। বাবা রে বাবা, দেখা মানে সত্যিকারে। আর তারপরে এখন হচ্ছে ককটেল বাবুকে নিয়ে সবাই পড়েছে। ককটেল বাবু মানে মানে পাশাবাইয়ের ঘরে ঘুমাচ্ছে, পাশাবাই খুব ইরিটেট হয়ে যাচ্ছে এখন ককটেল বাবুকে নিয়ে, যে করে ওকে ভাগাতে হবে। আর মানসিক হসপিটালে ছিল, তার মানে পাশাবাই এতদিন পর আমরা বুঝতে পেরেছি যে মানসিক হসপিটাল থেকেই এসছে। এটা এবার পুরো ক্লিয়ার হয়ে গেছে। কারাগার ফারাগার থেকে, মানে জেলখানা ফেলখানা থেকে আসিনি, ডাইরেক্ট মানসিক হসপিটাল থেকে এসছে। তো যাই হোক, দারুণ মজাদার লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাদের রিয়াকশন সেটা কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।